বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মারা রয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কিশোর গবেষক আহনাব বিন আশরাফের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, হাসিনার প্রেতাত্মারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয়, সেজন্য পাতানো অস্থিরতা ও নৈরাজ্য তৈরি করছে। এ সময় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে, কিন্তু তার যে রেখে যাওয়া যে ইয়েরা যারা আছে, তার যে প্রেতাত্মারা, তার দোসররা, তারা তো চায়নি। তার প্রশাসনে আছে, তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা কী বলে অবস্থান নিচ্ছে, এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন ব্যর্থ হয়। এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয়, একটা পাতানো কোনো পরিকল্পিত ইয়ে করে অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করে ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়কের যিনি প্রধান, তিনি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি যাতে অবাধ নির্বাচন না করতে পারেন, সেটার জন্য তো তারা প্রস্তুত আছে। দেখুন, আজকেই সংবাদে আছে যে প্রধান যারা শেখ হাসিনার নিষ্ঠুরতার, নির্যাতনের এবং তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেই ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়ী, যাদের নামে অভিযোগ, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। কিন্তু এইরকম যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন, তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিকে। তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে, এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। আমার বিশ্বাস, জনগণের শক্তির উপর তার বড় কোনো শক্তি নেই। যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা, তাকে কোনো ক্রমেই সে পাত্তা দেয়নি। আলটিমেটলি তাকে জনগণের শক্তির কাছেই, ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছে।